ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে আমরা নবীর উপরে দরুদ পড়ে দিই। আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আপনাদের কি দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? কথা বলছি আপনাদের সাথে, না আসতে লেট হলো বলে আপনাদের রাগ হয়েছে? ও রাগ করলে আমার বয়ে গেছে, আপনি রাগ করলে আমি কি করব? কথা বুঝলেন না? এখানে পৌঁছাবার কথা 10:30টায়, এখানে যা রাস্তার জাম, এসে পৌঁছাবার কথা 10:30টায়। ওই এয়ারপোর্টটা পার করে রাস্তা খুঁড়ে দিয়েছে, মানে সিঙ্গেল লাইন করে দিয়েছে। হ্যাঁ, সারা রাস্তা জাম, তাই আসতে লেট হয়েছে। আপনাদের কি রাগ হয়েছে নাকি? হতে পারে তো, রাস্তা জাম হতে পারে না, সমস্যা হতে পারে না। দরুদ শরীফ আল্লাহুম্মা मददगार जिसे रसूले खुदा उसे और हिम्मत का परवाना क्या मदद को
चले आएंगे कमली वाला मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुर जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমিটির লোক খুঁজা, কমিটির লোক, এই জলসার কমিটি কারা? এই জলসার কমিটি কারা? जिक्र करे कलमे ला इलाहा इल्लल्लाह जुर जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुर जुर ला इलाहा आरु जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد ولمن خاف مقام ربه جنتان
قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন, যে এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনের যে সমস্ত সাগীরা সাগীরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই maaf করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় শুধু যে সাগীরা গুনাহ maaf হয় এমনটা নয়, সাগীরা ও কাবীরা, ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহই এই জায়গা থেকে maaf হয়। তবে শর্ত হলো আমাদেরকে আল্লাহ পাকের দরবারে maaf চাওয়া লাগবে, আমাদেরকে maaf চাইতে হবে। কেন maaf চাইতে হবে? এই জন্য maaf চাইতে হবে যে আমরা প্রত্যেকে গুনাহগার। আপনাদেরও জীবনে গুনাহ আছে, আপনারা হয়তো অনেকে মনে মনে করছেন আমার মুজাদ্দিদুল জামানের আওলাদ, আমার পীরের আওলাদ, আশা করছি আপনারা দাদা হুজুরের মুরিদ, আমার পীরের আওলাদ এসছে মানে ইনার মনে হয় কোনো গুনাহ নেই, এরকমও মানুষের ধারণা হয়, এরকমও ভাবে মানুষ। যদি আপনি এটা ভাবেন আপনি ভুল ভাবছেন। কেন? আপনারও জীবনে যেমন গুনাহ আছে আমারও জীবনে ঠিক ওই রকম গুনাহ আছে। আপনিও গুনাহগার আমিও গুনাহগার, কম বেশি হতে পারে আমার গুনাহ বেশি আপনার গুনাহ কম, আর না হয় এটা হতে পারে আপনার গুনাহ বেশি আমার গুনাহ কম। আমরা উভয় গুনাহগার। কার গুনাহ কত এ তো আমার আল্লাহ পাক জানেন, দুনিয়ার তো কাউকে আল্লাহ পাক জানান নেই। মনে রাখবেন এই যে আমরা গুনাহগার বা আমরা গুনাহ করে ফেলি এটা একটা স্বাভাবিক ব্যাপার, কমন ব্যাপার, আম ব্যাপার। গুনাহ হবে কেন? আমরা আদম সন্তান। পৃথিবীর কোন মানুষের বলার ক্ষমতা নেই যেই মানুষটা বলবে যে আমার কোনো গুনাহ নেই। শুধু আপনি আমি নয়, পৃথিবীর কোন মানুষের বলার ক্ষমতা নেই যেই মানুষটা বলবে যে আমার কোনো গুনাহ নেই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। আবার আপনারা এই ওয়াজের নিজেরা নিজেরা মানে করবেন না জানো? কেন? আলেম দুই শ্রেণীর, এক শ্রেণীর আলেম পড়ে আলেম, আর এক শ্রেণীর শুনে আলেম, দুই শ্রেণীর আলেম। এটাও মনে রাখবেন আলেম দুই শ্রেণীর, এক শ্রেণীর আলেম রহমানের পক্ষে কাজ করে, আর এক শ্রেণীর আলেম শয়তানের পক্ষে কাজ করে। প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক আছে সাথে সাথে প্রত্যেকটা জিনিসের খারাপও একটা দিক আছে, যেটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে কথাটা আপনাদেরকে শোনালাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, অর্থাৎ আপনারা মনে মনে করবেন না জানো যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, অর্থাৎ নবী রাসূল পয়গম্বররা তো মানুষই ছিলেন। নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন, অর্থাৎ নবী রাসূল পয়গম্বররাও তাহলে গুনাহগার। বলুন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। আপনার যদি এটা ধারণা হয় বা এটা যদি আপনার দিলে থাকে যে নবীদের গুনাহ হয় বা নবীরা গুনাহ করতে পারে, আপনি জাহান্নামের একটা কীট ছাড়া অন্য কিছু হবে না। আপনার দিলে যদি খালি এতটুকু ধারণা থাকে যে নবীরা গুনাহগার বা নবীরা গুনাহ করতে পারে, তবে আজ সমাজে অজনেসিয়াত হয়, ওই বললাম আলেম এক শ্রেণী রহমানের পক্ষে এক শ্রেণী শয়তানের পক্ষে।
এক শ্রেণীর আলেম তো প্রকাশ্য মাইকে মাইকে ওয়াজ করে করে বেড়াচ্ছে যে নবীদের গুনাহ হয়। আপনাদের গ্রামে হয়তো এসে ওয়াজ করে গেছে, আপনারা একটু খেয়াল করে শোনেন না। আপনারা ইতিপূর্বে ওয়াজ শোনেন না যে আদম নবী গন্ধম ফলকে গুনাহ করেছিল, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছিল? আরে হ্যাঁ কি না বলুন একটু, শুনেছেন না শোনেন না? হয় গ্রামের জলসায় শুনেছেন, না মোবাইলে জলসা শুনেছেন তো আদম নবীর গন্ধম ফলের ঘটনা শোনেন না? গুনাহ করে ফেললো, আল্লাহ জান্নাত থেকে বার করে দিল। আপনি কি বুঝলেন এ থেকে? এ থেকে আপনি তো এটাই বুঝতে পারলেন যে নবীদের গুনাহ হয়, আদম নবী গন্ধম ফল খেয়ে গুনাহ করেছে বলেই তো জান্নাত থেকে বার করেছে। অর্থাৎ আমরাও গুনাহ করি, আদম নবীও গুনাহ করেছিল। ওই জন্য বললাম আলেম দুই শ্রেণীর, এক শ্রেণীর আলেম রহমানের পক্ষে, আর এক শ্রেণীর আলেম শয়তানের পক্ষে। শয়তানের পক্ষে যে সমস্ত আলেম রয়েছে তারা কখনো এসে বলবে না যে আমি শয়তানের পক্ষে, ও এসে বলবে আমি রহমানের পক্ষে। কিন্তু বুঝে নিতে হবে, আমাদের একটুখানি বুঝে নিতে হবে। তাহলে মনে রাখবেন, নবীদের আর ফেরেশতাদের কোনো গুনাহ নেই। নবীরা আর ফেরেশতারা এই দুজনা হলেন বেগুনাহ মাসুম। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, মানে নবীদেরকে আমাদের মধ্যে নিয়ে আসবেন না। নবীরা আর ফেরেশতারা বাদে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। আমরা আদম সন্তান, আমরা প্রত্যেকে গুনাহগার। আর এই গুনাহ হওয়াটাই স্বাভাবিক, কেন এরই নাম তো দুনিয়া, এরই নাম দুনিয়া। এই জলসার আখিরি দোয়া হবে না? আখিরি দোয়া হবে। আপনারা আখিরি দোয়া করে বাড়ি যাবেন তো? আসেন আমি আপনাকে লিখে দিচ্ছি, আসেন। আমি আপনাকে লিখে দিবার ক্ষমতা রাখি যে আপনি আখিরি দোয়ার পর আবার যখন বাড়ি যাবেন আপনি ওই কথাগুলোই বলবেন, ওই কাজগুলোই করবেন যেই কথায় যেই কাজে আল্লাহ ও আল্লাহ রসুল নারাজ হবে। একদম গ্যারান্টি সহকারে আমি বলছি। যদি বলেন গ্যারান্টিটা আপনি দিলেন কি করে? আপনি আজ যদি না করেন আপনি কাল করবেন, কাল যদি না করেন আপনি পরশু করবেন, পরশু যদি না করেন আপনি তারপরের দিন করবেন। একদম গ্যারান্টি। বেঁচে যদি থাকেন আবার আপনি গুনাহ করবেন। যদি মারা যান তাহলে ঝামেলা মিটেই গেল। বেঁচে যদি থাকেন একদম গ্যারান্টি সহকারে আবার আপনার গুনাহ হবে। যদি বলেন গ্যারান্টিটা দিলেন কি করে? এই জন্য গ্যারান্টিটা দিলাম, আমাদের এই শিরায় শিরায় খুনে খুনে একজনের যাবার ক্ষমতা আছে। সেটা কে জানেন তো আপনারা? সেটা কি? সেটা হলো আজাজিল ইবলিস শয়তান। ও মরে যায়নি, ও বেটা এখনো বেঁচে আছে। আপনি ভাববেন না যে এই জলসার আখিরি দোয়ার পর ও আপনার শিরায় শিরায় খুনে খুনে আর যেতে পারবে না, এটা ভাববেন না। ও আবার যাবে, আবার আপনাকে ধোঁকা দেবে, আবার আপনাকে ওর জালে জড়াবে, আবার আপনাকে পাপ করাবে, আবার আপনাকে ও ভুল কাজ অন্যায় কাজগুলো করাবে, যেই কাজে যেই কথায় যেই কর্মে আল্লাহ ও আল্লাহ রাসূল নারাজ হবে। যদি বলেন ইবলিসের কি বিরাট ক্ষমতা, আমি তো বলবো ইবলিসের চারানা দাম আছে নাকি? ওর কিচ্ছু ক্ষমতা নেই। সব ক্ষমতার মালিক কে? একটু সবাই মিলে বলবেন না? আল্লাহর নাম নিলে গুনাহ হয় না। প্রথমবার নিলেন শুনতে পেয়েছি, দ্বিতীয়বার নিলেন ওটাও শুনতে পেয়েছি, তারপরেও কেন বারবার নেওয়াচ্ছি? এই যে একবার বলছেন আল্লাহ, আমার আল্লাহ আমাদের আমলনামায় 40টা নেকি লিখে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই নেওয়াচ্ছি। তাহলে সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছে ওকে আমার আল্লাহ। আল্লাহ যদি ইবলিসকে ক্ষমতা না দিত, পৃথিবীর একটা মানুষ জাহান্নামায় যেত না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতে যেত। যদি ইবলিসকে ক্ষমতা আল্লাহ না দিত। ক্ষমতা দিয়েছে বলেই তো অপব্যবহার করছে। তবে এটা আমার আল্লাহ পাক জানেন। তাই আমার আল্লাহ পাক কি বলেছেন? আমার আল্লাহ জানেন আমার বান্দারা জাহান্নামায় যেতে চায় না। আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে, ভুল করিয়ে, পাপ করিয়ে, ধোঁকায় ফেলে আমার বান্দাগুলোকে অন্যায় করাচ্ছে, পাপ করাচ্ছে। কে করাচ্ছে? আজাজিল ইবলিস শয়তান। তাই আমার আল্লাহ বলেছেন বান্দা আমার কাছে মাফ চা, বান্দা আমার কাছে মাফ চা। আল্লাহ আমরা আপনার দরবারে কবার মাফ চাইবো?
আমার আল্লাহ বলছেন কোটিবার মাফ চাওয়ার প্রয়োজন নেই, একবার মাফ চা। কবার মাফ চা? একবার মাফ চা, তবে মাফটা দিল থেকে চা। যদি মাফ দিল থেকে চাইতে পারো, আমি তোর একটা একটা গুনাহ যদি উহুদ পাহাড়ের চেয়েও বড় হয়, আমি তোর জিন্দেগীর গুনাহকেই মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার আল্লাহ জানেন ইবলিসের ধোঁকায় পড়ে গুনাহ করছে। এটা আমার আল্লাহ পাক জানেন, ইবলিসের ধোঁকায় পড়ে আমার বান্দাগুলো ভুল করছে, অন্যায়। তাই আল্লাহ বলেছে আমাকে যা মাফ চাই আমি মাফ করব। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো আল্লাহ যেন আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করিয়ে লাই। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাফ করাতে হবে। কেন মাফ করাতে হবে? দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়। আমার ছোট দাদুজান বলতেন, ছোট হুজুর পীর কেবলা, দো দিন কা চাঁদনি হ্যায় ফির আঁধেরি রাত হ্যায়। দুদিনের দুনিয়া, তারপরে আবার অন্ধকার কিন্তু রাখা আছে। এখান থেকে আমাদেরকে যেতে হবে। এখান থেকে আমরা যেখানে যাব ওখানে জায়গা আছে দুটো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমরা যদি জান্নাত যেতে চাই তাহলে আমাদেরকে দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে হবে। আমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই আমাদেরকে দুনিয়া থেকে বেশি 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 আমল করে যেতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খায়রাত করতে হবে, তাসবিহ তেলাওয়াত করতে হবে, ইত্যাদি আমল করতে হবে। আমল আপনাকে জাহান্নামের আগুন থেকে রেহাই করাবে, ঈমান আপনাকে জান্নাত নিয়ে যাবে। তাহলে দুটো জিনিস কি কি বলুন, জোরে বলুন। ঈমান আর আমল। এভাবে ওয়াজ করছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? ঈমান আর আমল, এই দুটো আমাদেরকে নিয়ে যেতে হবে। এবার বলবেন, ইতিপূর্বে আমরা বহু আলেম উলামা মুলি সাহেবরা আমাদের গ্রামে আসেন। আমি তো মনে হয় একদম প্রথমবার আসলাম আপনাদের গ্রামে। এর আগে কখনো এসেছেন? একদম প্রথম। আমি প্রথম, কিন্তু আমার আগে তো আপনারা বহু আলেম উলামা হুজুর পীর সাহেব টির সাহেব সব পার করে ফেলেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন হুজুর আওয়াজ করেন, হাদিস শরীফে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। শুনেছেন না শোনেন? প্রত্যেকে শুনেছেন। এবার বলবেন যে আপনার ওয়াজটা যেন ঠিক মিল খেলছে না। আপনি বলছেন আমল লাগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে, ওয়াজটা যেন একটু কেমন টাইপের লাগছে না? দেখুন, ওয়াজ বুঝার জিনিস। আমরা যদি না বুঝি আমরা ঠকবো। আমরা যদি মনে করি না হুজুরা আসবে খালি ঘটনা বলে দিয়ে চলে যাবে, কানে হাত দিয়ে খেঁচে টান মারবে, তাহলে আপনি ঠকবেন, লাভ কিছু হবে না। লাভের লাভ কিছু হলো না। অবশ্যই এটা হাদিস শরীফ, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। এটা হাদিস। যে নামাজ কায়েম করলো, যে নামাজ আদায় করলো, সে আল্লাহর জান্নাতের চাবি পেয়ে গেল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ঈমানদার নামাজ পড়ে না পড়ে না? পড়ে। ইসলামে একটা শব্দ আছে মুনাফিক, এটা জানেন তো আপনারা? এটা জানা তো না নতুন? জানা। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এই মুনাফিক নামাজ পড়ে না পড়ে না? পড়ে। তাহলে ঈমানদারও পড়ে, মুনাফিকও পড়ে। হাদিস শরীফ, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। তাহলে ঈমানদারও চাবি পাবে আর মুনাফিকও চাবি পাবে। তাহলে শুধু যদি আপনাদেরকে এতটুকু শোনানো হয় যে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, অবশ্যই আম মানুষগুলো গোমরা হবে। মনে করবে আমি নামাজ পড়লাম, আমি আল্লাহ জান্নাতের চাবি পেয়ে গেল, কিন্তু না। তাহলে বলবেন এটা তো হাদিস। হ্যাঁ হাদিস, তবে আমাদের মনে রাখতে হবে এই হাদিস মুনাফিকের জন্য নয়, কাফেরের জন্য নয়, হাদিস ঈমানদারের জন্য। অর্থাৎ আপনাকে ঈমানদার হতে হবে। ঈমানদার যদি আপনি হন, আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর জান্নাতের চাবি হবে। তাহলে এখানে মূলটা কি বলুন? জোরে বলুন, জোরে বলুন। মূলটা হলো ঈমান। নামাজ এটা আমল, রোজা এটা আমল, হজ এটা আমল, যাকাত এটা আমল। এগুলো তো বলা লাগবে না, এগুলো তো জানেন আপনারা। আজকে আমি দায়িত্ব সহকারে, আপনাদের এই গ্রামটার নাম কি? হলদিতে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি।
বলতে যদি কোনো আলেম ওলামা মুলি সাহেব পীর সাহেব হাফেজ সাহেব ইমাম সাহেব গাজী সাহেব থাকে ধরে নিয়ে আসেন, নামাজ জান্নাতের চাবি নয়, নামাজ আমল নয়। একদম দায়িত্ব সহকারে বলছি। দেখুন আমরা যখন কথা বলি আমাদেরকে কিন্তু খুব বুঝে বুঝে কথা বলতে হয়, এটা মানেন তো নাকি? মুলি সাহেব যদি মাইক ওঠে গাল ফেরে ফেলে না, ও আম মানুষ বলবে এটা মুখ ফসকে হয়ে গেছে রে। আর হুজুর যদি মাইক উঠে শালা বলে ফেলে না, ও কালকে দেখবেন চায়ের দোকান গেবিয়ে দিচ্ছে। তাহলে আমরা যখন কথা বলবো খুব বুঝে বুঝে কথা বলবো। মুলি সাহেব মাইক ওঠে মুখ খারাপ করলো, লোক বলবে ওটা স্লিপ অফ টাং হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে। তবে হুজুর যদি বলে ফেলে বিপদ। তাহলে আমি যখন এত বড় কথা বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি তো, নামাজ আমল নয়, একদম দায়িত্ব সহকারে নামাজ আমল নয়। আপনি নামাজ পড়ে পড়ে কপাল যদি কালো করেও ফেলেন আপনি 4 আনা নেকি পাবেন না। আবার আমি বলছি নামাজ আমল, নামাজ পড়ুন সব হবে, নামাজ পড়ুন আল্লাহ পাক খুশি হবে। এবার বলবেন আপনি একটা জিনিস দুই রকম ভাবে বলছেন কেন? একবার বলছেন আমল, আরেকবার বলছেন আমল নয়। এখানে মূল ব্যাপার যেটা সেটা হলো ঈমান। সেটা কি বলুন? ঈমান। আপনাকে ঈমানদার হতে হবে। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজটা আমল হবে। আপনি যদি ঈমানদার না হন, আপনি যতই নামাজ পড়েন ওই নামাজ কিন্তু আমল হবে না। আমার কথা বুঝাতে পারছি কি আপনাদের? না উল্টো পাল্টা মানে করবেন না আবার জানবেন। বুঝতে যদি না পারেন, আপনার 2GB মেমোরি হলে আমি কি করব? এটা কি জোরে বলেন? এই দাড়িটা কি জোরে বলেন? সুন্নত। এই দোষ আপনাদের নয় তো, দোষ আমাদের মতন হুজুরদের। কেন বলেন? আমরাই তো এসে আপনাদেরকে শুনিয়েছি দাড়ি সুন্নত, দাড়ি সুন্নত, দাড়ি সুন্নত, দাড়ি সুন্নত। আপনারাও বেরেনে কাজ করে নিয়েছেন দাড়ি সুন্নত, দাড়ি সুন্নত, দাড়ি সুন্নত। আমি চ্যালেঞ্জের সাথে বলছি দাড়ি সুন্নত নেই। কি কে কোন আলেম ওলামাকে নিয়ে আসবেন, নিয়ে আসুন। একদম এখানে বলছি, দায়িত্ব নিয়ে বলছি দাড়ি সুন্নত নয়। বলবেন আমরা ছোট থেকে শুনে এসেছি দাড়ি সুন্নত। আপনি দাড়ি সুন্নত শুনে এসেছেন, ভুল শুনেছেন, আপনি দাড়ি সুন্নত নয়। তাহলে বলবেন ব্যাপারটা কি? এখানে মূল ব্যাপার হলো, দেখুন শিখ পাঞ্জাবিদের মুখে দাড়ি আছে না? না। আমাদের দাড়ি ওদের দাড়ি কি আলাদা না? একই দাড়ি, একই দাড়ি। এখন যে কুত্তাটা আমাদের বাঁশ দিচ্ছে ওই কুকুরটাকে চেনেন তো? সব কথা কি খুলে খুলে বলা লাগবে? জানেন তো ওই কুত্তার মুখে দাড়ি আছে না? না। এখন আছে নাকি জানেন? শোরের মুখ বহুদিন দেখিনি। তাহলে ওর মুখেও দাঁড়িয়ে আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ টেগরের মুখেও দাঁড়িয়ে আছে। দাড়ি যদি সুন্নত হয় তাহলে এগুলো সব সুন্নত। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আর যদি বলেন না দাড়ি সুন্নত নয় তাহলে এগুলো সুন্নত নয়। তাহলে বলবেন দাড়িটা কি? ঈমানদার যদি হয়, ও যদি মুখে দাড়ি রাখে, ঈমানদারের মুখের দাড়ি সুন্নত। ঈমানদার যদি না হয়, ও যত বড়ই মুখে দাড়ি থাক ওই দাড়ি কিন্তু সুন্নত হবে না। তাহলে এখানে মূল কি জোরে বলুন? মূল হলো মসজিদে নামাজ হয়, আমি আপনি মসজিদে নামাজে যাই। ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা মসজিদে নামাজ হয়, আমি আপনি মসজিদে নামাজে যাই। কিন্তু আমাদেরকে নামাজ পড়ার আগে এটা আমাদেরকে জানতে হবে, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কার জন্য ফরজ করেছে? এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, পৃথিবীর মানুষের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। কেননা আবু জেহেলের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। কেননা উতবার জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। কেননা সাহেবার জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। কেননা ফেরাউনের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। কেননা নমরুদের জন্য
নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি, কেননা সাজ্জাতের জন্য নামাজকে আল্লাহ পাক ফরজ করেননি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এবার মনের মধ্যে জাগতে পারে, তাহলে নামাজ আমার আল্লাহ আপনার আমার উপরে ফরজ করেছে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, নামাজ আপনার আমার জন্য ফরজ নয়। যদি বলেন কি বলছেন আপনি, হ্যাঁ আমি ঠিক বলছি, নামাজ আপনার আমার জন্য ফরজ নয়। তাহলে নামাজটা কার জন্য ফরজ? আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র ঈমানদারের জন্য ফরজ করেছে। বুঝতে পারছেন? নামাজ কার জন্য? আপনার আমার জন্য নয়। আমরা মনে করি নামাজ আমাদের জন্য ফরজ। বলবেন আমাদের জন্য নামাজ নয়। না, আপনার জন্য নামাজ ফরজ নয়, আমার জন্য নামাজ ফরজ নয়। হ্যাঁ, আমার জন্য নামাজ ফরজ, আপনার জন্য নামাজ ফরজ। আপনি আমি যদি ঈমানদার হই, দাড়িওয়ালা টুপিওয়ালা যদি হয়, নামের আগে মোহাম্মদ শুধু লিখে ফেলি, এইটা যদি হয়, তাহলে আপনার আমার জন্য নামাজ ফরজ নয়, নামাজ ঈমানদারের জন্য ফরজ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এবার বলবেন আমি আপনি ঈমানদার না ঈমানদার নয়, এটা আমার বলার ক্ষমতা নাই। এটা জানেন আমার আল্লাহ, আর জানেন কিন্তু আপনি। যদি বলেন আমি কি করে জানবো আপনার অন্তরের খবর, আমি তো জানি না। আপনার অন্তরের খবর আমার আল্লাহ জানে, আর আপনি জানে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? নামাজ আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করেছে। এবার ঈমানটা কি? এ যুবকেরা, সংক্ষেপ করে বললে আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। নামাজ যদি 1 ওয়াক্ত কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি নামাজ কাজা করে ফেললাম আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, আমি নামাজ কাজা করে ফেললাম আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন। 1 বার মাফ চান, 2 বার মাফ চান, 3 বার মাফ চান, 4 বার মাফ চান, 5 বার মাফ চান, 6 বার মাফ চান, 7 বার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 20 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান। এ যুবকেরা, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন আপনার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কিন্তু মনে রেখে দিও, খবরদার যেন আমার নবীর শানে বেয়াদবি করো না। খবরদার যেন আমার নবীর শানে গুস্তাখি করো না। কেননা নামাজ কাজা করলে ওখানে গুনাহ হয়। আর যদি তুমি আমি আমার নবী পাকের শানে তিল পরিমাণ, কাতরা পরিমাণ বেয়াদবি করে ফেলি, এখানে গুনাহ হয় না, এখানে বেঈমান হয়ে যায়। এখানে কি বোঝা গেল? নামাজ এটা হলো আমল, আর মদিনাওয়ালা আপনার আমার জন্য ঈমান। নামাজ ওটা আমল, কাজা হলে মাপ আছে। আমার জীবনে কাজে এখনো হয়। আমার জীবনে কাজা হয়। এই বলা থেকে আমি কি একদম পচা হয়ে গেল নাকি? লোকগুলো কথা বলছেন, এই কথাটা বলাতে কি মনে না এর ওয়াজ শোনা যাবে না, হারাম পুরানাম করে মনে মনে হয়ে গেল নাকি? একদম খোলাখুলি কথা। লুকোবার কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, লুকোতুন। যদি আপনারা জান্নাত দিতে পারেন, পারবেন জান্নাত দিতে? যদি বলেন হ্যাঁ জান্নাত দিতে পারবো, তাহলে শোনেন, আজকে মাগরিবের নামাজ, আজকে মাগরিবের নামাজ আমি আল্লাহর কাবার সামনে যে পড়ে এসেছি, দেন জান্নাত দেবেন তো? তাহলে জান্নাত দিতে পারবেন আপনারা? দিতে পারবেন না। তাহলে আপনাদের কাছে মিথ্যা, এটা তো মিথ্যা, এটা চিটিংবাজি কথা।
তাহলে আপনাদের কাছে এই মিথ্যাটা বলে আমার কিছু লাভ নেই। আর আমি বলে ফেললাম যে আমার মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যায়, এই বলাতে কি আপনারা জাহান্নাম দিতে পারবেন? যদি জাহান্নাম দিতে পারেন তাহলে দেন জাহান্নাম আমাকে। পারবেন কি? না পারবেন, আপনাদের হাতে কিছু নেই। অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? তাহলে আপনাদের কথা চিন্তা করে ওয়াজ করব আমি? কোনো চিন্তা ভাবনা করার যায় না, একদম খোলাখুলি কথা। আমার নামাজ কাজা এখনো হয় মাঝে মধ্যে। ওই সারা রাত জলসা টলসা করে বাড়ি গেলাম, বাড়ি যে ওই ফজরের নামাজটা পড়ি সব নিয়ত করলো, মোবাইলটা দেখছি আর 2টো বাজে। দেখতে 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 শয়তান তো খেদমত করছে, বুঝতে পারছেন? শয়তান খেদমত মানে বোঝেন, যারা নামাজ পড়ে তারা জানে। শয়তান তো খেদমত করছে, যেন মনে হলো চোখটা টানছে, ঘুমোবুনি। আমি মনে মনে করছি ঘুমোবুনি, একটু মোবাইলটা রেখে দিই, 2 মিনিট চোখটা বন্ধ করি। ওই মোবাইলটা রেখেছি, চোখটা বন্ধ করেছি, চোখ খুলেছি, দেখছি 12:30 বাজে, বেলা 12:30। এরকম হয় আমার। এই বলাতে কি আমি খারাপ হয়ে গেলাম? দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ যাকে ভালো বলে সে ভালো। দুনিয়ার মানুষ যাকে খারাপ বলে সে খারাপ নয়, আল্লাহ যাকে খারাপ বলে সে খারাপ। বুঝতে পারলেন না? আমার জীবনে নামাজ কাজা এখনো হয়ে যায়। আপনাদের এর মধ্যে একজনকেও হাত তুলে বলেন তো যে আমার জীবনে নামাজ কাজা নেই। এর মধ্যে আপনাদের মধ্যে কেন, আপনার গ্রাম থেকে একজনকে বের করবেন তো। আপনার গ্রাম থেকে 50, 60, 70 কিলোমিটার, 100 কিলোমিটার এদিক ওদিক করে একটা লোক বের করবেন যে মানুষটা বলবে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই। বের করবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে নামাজ কাজা আছে না নয়? হতেই পারে কাজা। আল্লাহ দয়াময়, আল্লাহ যেন মাফ করে দেয়, বলেন না আল্লাহুম্মা। এই যে নামাজ কাজা হলো, নামাজ কাজা করার জন্য আপনি কি কাফের হয়ে গেলেন? যদি কাফের হয়ে যান তাহলে সব কাফের বসে আছে। আর যদি বলেন না নামাজ কাজা করার জন্য কাফের নয়, গুনাহগার হয়েছে, তাহলে আমরা গুনাহগার। আল্লাহ তিনি দয়াময়, তিনি যেন মাফ করে দেন। কিন্তু এখানে যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো ঈমান। হুজুর পাকের শানে বিয়াদবি যেন না হয়। হুজুর পাকের শানে, বলুন জোরে বলুন, বিয়াদবি যেন না হয়। কেন? নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বিয়াদবি হলে তো নবীর মাকামনি কালা, নবীর জুতো মুবারকের শানে যদি বিয়াদবি হয় ওখানেও বেঈমান কাফের হবে, নবীর জুতোর শানে যদি বিয়াদবি হয়ে যায়। কেন? নামাজ ওটা হলো আমল, আর হুজুর পাক হলেন আপনার আমার ঈমান। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, আমি যেটা আপনাদের কাছে বোঝাতে চাইছি, আল্লাহ নবী 1500 বছর আগে জানিয়ে দিয়েছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, আখিরি জামানায় আমার উম্মতেরা এই কলমা পড়বে, এই বেঈমান হয়ে যাবে। সকালে ঈমানদার, সন্ধ্যাবেলায় বেঈমান হবে, সন্ধ্যাবেলায় ঈমানদার, আর সকাল বেলায় বেঈমান হবে। এ ছেলেরা, যুবকেরা, আখিরি জামানা চলছে, মনে রাখবেন ঈমান বাঁচানো বড় দায়। নামাজ অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে, কেননা আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, ওরা যখন আমার আল্লাহকে সিজদা করে ওদের কপালটা
মাটির মসজিদ যদি হয় ওই কপালটা মাটির ওপরে পড়ে যাবে। ওদের কপালটা মখমল বিছানো মসজিদ যদি হয় ওই কপালটা মখমলের ওপরে পড়ে যাবে। ওদের কপালটা টাইলস বিছানো মসজিদ যদি হয় ওই কপালটা টাইলসের ওপরে পড়ে যাবে। ওদের কপালটা এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও, আমি নবী পাক জানিয়ে দিলাম ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি মুহাব্বত করে হয়, আমি নবী পাক আমাকে যদি পিয়ার করে হয়, আমি নবী পাক আমাকে যদি ভালোবেসে হয়, আমি নবী পাক আমাকে যদি প্রেম করে হয়, আমি নবী পাক আমাকে যদি দিলে রেখে হয়। এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিও ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মখমলের উপরে পড়বে না, ওই কপালটা টাইসের উপরে পড়বে না, ওই কপালটা মার্বেলের উপরে পড়বে না। এ বাবা সাহাবারা আমি নবী পাক জানিয়ে দিলাম ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। ঘরে নামাজ পড়ছেন, মসজিদে এসে নামাজ পড়ছেন, মনে রাখবেন সেজদা দিবার আগে এখানে যেন নবী থাকে। যদি এখানে থাকে আপনার এক সেজদায় আপনাকে পার করে দেবে। জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এখানে যদি হুজুর না থাকে 200 বছর নামাজ পড়ে জাহান্নামের কুত্তা ছাড়া অন্য কিচ্ছু হবে না। আর এখানে যদি হুজুর থাকে, হুজুর বলেছে আল্লাহর কুদরতি কদমে সেজদা পড়বে। যে আল্লাহর কদমে সেজদা দেয় তাকে আল্লাহ জাহান্নাম দেয়? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যদি কারো মনের মধ্যে হয় অত নবী সম্মান আপনি কেন বাড়াতে যাচ্ছেন? এ যুবকেরা, তোমার জানা নেই, তুমি জেনে নাও নবী সম্মান আমি বাড়াচ্ছি না। আমার নবী সম্মান আমার আল্লাহ তিনি বানিয়েছে। কেননা অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতির মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, আমার আল্লাহ বেইজ্জতি করনেওয়ালা। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি নিজে বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কতটা বানিয়েছে দেখো। আমার আল্লাহ ঈসা নবীকে বলেছিল, এ ঈসা তুমি বলো তুমি কাতে রাজি? ঈসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, এ মুসা তুমি বলো তুমি কাতে রাজি? মুসা নবী বলেছিল, ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, এ ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি? কেননা আপনাদের ইতিহাস আশা করছি জানা রয়েছে, নমরুদ আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল। তবে এখানে মনে রাখবেন নমরুদের ঘাড়ের মাজান নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে। কেননা খোদা বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নয়, নমরুদের ঘাড়ের মাজান নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, হযরতে জিবরাইল চলে আসলো, ইব্রাহিম নবীকে সালাম দিল। ইব্রাহিম নবী জবাব দিয়ে দিল। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করেছিল, ও নবী ইব্রাহিম আপনি বলেন আপনাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে, আপনি যদি বলেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, এ জিবরাইল ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও। কেননা আমার আল্লাহ পাক কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন আগুনে পুড়ে খুশি হব না? ইসমাইল নবীকে বলা হয়েছিল, এ ইসমাইল তোমাকে
তোমাকে জবাই করা হবে। ইসমাঈল নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি আমি ইসমাঈলও তাতে রাজি। ইউনুস নবীকে বলা হয়েছিল তোমাকে মাঝে ফেলে রাখা হবে। ইউনুস নবী বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি যাতে রাজি আমি ইউনুসও তাতে রাজি। একই কথা সমস্ত নবীরা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীরা আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ, আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, স্বয়ং আমার আল্লাহ তাতে রাজি। যদি বলবেন না সুবহানাল্লাহ। নবী সম্মান আমি বাড়াচ্ছি না, আল্লাহ বেরিয়েছে। এখন কিছু কুত্তা দেখবেন ঘেউ ঘেউ করছে, নবী সম্মান কমাবে। ঘরের কুকুরও আছে, বাইরের কুকুরও আছে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন না? ঘরের কুকুর মানে বোঝেন না, কুত্তা কুত্তা হয়, ঘরের হোক আর বাইরের হোক। কুকুর কুকুর তো, ঘরের কুকুর মানে আবার উল্টো মানে করছেন নাকি? না, ঠিকই মানে করছেন, ঠিকই বুঝছেন। আরে ঘরের মানে যেটা পোষে রে বাবা, বাড়িতে কুকুর পোষে না। তবে কুত্তা কুত্তা, কিছু কুকুর দেখবেন ঘেউ ঘেউ করছে ইদানিং করে, কিছু কুত্তা ঘরেরও আছে বাইরেরও আছে। নবী দেখবেন সম্মান কমাতে চাইছে। তবে মনে রাখবেন, সারা পৃথিবীর কুকুর মিলে যদি আসমানের চাঁদের দিকে তাকিয়ে নয় ঘেউ 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 করে, কি হবে? চাঁদের কোনো যায় আসবে? জোরে বলেন, জোরে বলেন। সারা পৃথিবীর কুকুর যদি আসমানের চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, চাঁদের যেমন কোনো যায় আসে না। যে সমস্ত কুত্তাগুলো ঘেউ ঘেউ করছে, নবীর মাকাম কমাবে, কুত্তাদের চিল্লানো সার হবে। হুজুরের মাকাম কমবে না, কেন হুজুরের মাকাম বাড়িয়েছেন আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। কুত্তা কুত্তা হয়, ঘরের হোক আর বাইরে। আমরা আমাদের যে ঈমান, এই ঈমানে আস্তে আস্তে ঘুম ধরাচ্ছে। মিষ্টি 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 কথা বলে ঈমানে ঘুম ধরাচ্ছে, আমরা বুঝতেই পারছি। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবেন ঈমান হলো আপনার আমার মূল সম্পদ। মাথায় টুপি এটা হলো আমল, মুখে দাড়ি এটা হলো আমল, নামাজ এটা হলো আমল, রোজা এটা হলো আমল, হজ এটা হলো আমল, যাকাত এটা হলো আমল। তবে মনে রাখবেন এগুলো ঈমান নয়। ঈমানটা কি? আল্লাহ নবীর সাথে মুহাব্বতের গিট বেঁধে নেওয়া, এটা হলো আপনার আমার ঈমান। কখনো শোনা যায় আমার নবী পাক আমাদের মতনই একটা সাধারণ মানুষ ছিল, আবার কখনো শোনা যায় নবী পাক মরে গেছে, আবার কখনো শোনা যায় নবী পাক আমাদের মতন মানুষ ছিল, আবার কখনো শোনা যায় আল্লাহ নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, আবার কখনো শোনা যায় আমার নবীর হাত ছিল, আমাদেরও আছে। আবার কখনো শোনা যায় আমার নবী পাক লেখা পড়া জানতো না, আমার নবী পাক মূর্খ ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, মনে রেখে দিও, খবরদার আমার নবীর সামনে যেন বেয়াদবি করে ফেলো না। মনে রাখবে, বেঈমানদের কাছেও দলিল আছে, কাফেরদের কাছেও দলিল আছে, হিন্দুর কাছেও দলিল আছে, জৈনর কাছেও দলিল আছে, খ্রিস্টানের কাছেও দলিল আছে। কেন? দলিল যদি না থাকতো ও ধর্ম কখনো পালন করতো না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমাদের আলেম উলামা আসে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আলেম উলামা এসে আমাদের কাছে শোনায়। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি বলে দেন
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন আমি তোমাদের মতনই একটা মানুষ। এই কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে শোনাই, এই কোরআন শরীফ শুনিয়ে আপনার আমার ঈমানটাকে নষ্ট করে। যদি বলেন কোরআন শুনিয়ে আপনার আমার ঈমান কিভাবে নষ্ট হবে, এই যে কোরআন শরীফ শোনালো আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতনই একটা মানুষ। অর্থাৎ নবী পাক আমাদের মতনই একটা মানুষ ছিল। নবীর হাত ছিল, আমাদেরও হাত আছে। নবীর পা ছিল, আমাদেরও পা আছে। নবীর কান ছিল, আমাদেরও কান আছে। নবীর চোখ ছিল, আমাদেরও চোখ আছে। নবীর নাক ছিল, আমাদেরও নাক আছে। নবীর জবান ছিল, আমাদেরও জবান আছে। নবীর চুল ছিল, আমাদেরও চুল রয়েছে। এ যুবকেরা আপনারা মানুষ, আপনারা মনে করবেন কোরআন যখন শোনাচ্ছে অবশ্যই মানতে হবে, কিন্তু মনে রেখে দিও নবী পাককে যদি সাধারণ আপনার আমার মতন করে ফেলেন আপনি জান্নাতি হবেন, আপনি জান্নাতে সুগন্ধ পাবেন না। কেননা তাহলে বলবেন নবী পাক কি মানুষ ছিল না? অবশ্যই নবী পাক মানুষ ছিল, কিন্তু আপনার আমার মতো মানুষ ছিল না। যদি বলেন কেন হাত পা চোখ কান নাক মুখ ছিল, আমিও তো বলছি হাত পা চোখ কান নাক মুখ ছিল, কিন্তু আমাদের মতো ছিল না। কেননা নবীর হাতে একটা আগুন ছিল, যে আগুনটার নাম হলো সাদাত আগুন। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা ওই সাদাত আগুন দিয়ে যখন চাঁদের দিকে ইশারা করেছিল, ওই চাঁদটা আমার আল্লাহ দুটুকরো করেছিল। এ যুবকেরা আজ তুমি আমি কেন সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে চাঁদের দিকে ইশারা করি দুটুকরো হবে? যদি বলেন হবে, তাহলে নবীর আগুন আমাদের আগুন এক না আলাদা? জোরে বলেন আলাদা। এ যুবকেরা বারা তরুণীরা যদি বলেন না ওটা আগুন ছিল, বাকি সব তো নবী পাকের আমাদের মতো ছিল। আমার নবী পাক মেরাজে গিয়েছিল, আমার নবী পাক মেরাজে গিয়ে এই দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। বলবেন না সুবহানাল্লাহ? স্বপ্নে স্বপ্নে না সশরীরে? জোরে বলেন, জোরে বলেন। ইদানিং করে এখন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মুলি সাহেব হুজুর সাহেব পীর সাহেব পীরজাদা সাহেব স্বপ্নে স্বপ্নে হয়েছে। এ শয়তানকে জুতো পিটা ছাড়া ওর দ্বিতীয় কোনো রাস্তা নেই। ও তো স্বপ্নে স্বপ্নে হয়েছিল। আমার হুজুর পাক মেরাজে গিয়েছিল, সশরীরে গিয়েছিল। আল্লাহকে দেখেছিল না দেখেন? জোরে বলেন, জোরে বলেন। আমার নবী পাক দুটো চোখ দিয়ে মেরাজে গিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহ দেখতে পাই তো? দেখতে পাই তো? তাহলে চোখ এক না আলাদা? সাদাত আগুল এক না আলাদা? এই দুটো বাকি তো এক। কোনটা একটা জিনিসের নাম বলুন তো, একটা বলে দিন যেটা নবী পাকের সাথে আমাদের একটা বলে দিন। এ ছেলেরা যুবকেরা বারা তরুণীরা, আল্লাহ নবীর তুলনা হয় না, আমার নবী পাকের তুলনা কোনো দিকে দিয়ে আমাদের সাথে চলে না। কারণ আমার নবী পাক যখন মসজিদে নববীর মধ্যে সাহাবা হুজুরদেরকে ওয়াজ করে শোনাতে লাগতে, এমন সময় দেখা গেল সাহাবা হুজুরদের মধ্যে একটা যেন রেষারেষি শুরু হয়ে গেল। সাহাবাদের মধ্যে এই রকম একটা রেষারেষি হলো কেন? সাহাবা হুজুররা আমার নবী পাকের সামনে চলে গেল, আমার নবী পাকের সামনে গিয়ে নিজেদের হাতগুলোকে পেতে দিল, নিজেদের হাতগুলোকে পেতে দিয়ে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার থুতু থুতু
আমার হাতে ফেলেন। আর এক সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার থুতু আমার হাতে ফেলেন। আর এক সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার থুতু আমার হাতে ফেলেন। আমার নবী পাক থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা ওই থুতু মুবারককে নিয়ে ভাগ করে নিয়ে সাহাবা হুজুররা নিজেদের চেহারা মুবারকে শরীরে লাগিয়ে নিত। অন্যান্য সাহাবারা বলতে লেগেছে আমার নবী পাকের থুতু মুবারক যে সমস্ত সাহাবারা মেখে নিত, ওই সমস্ত সাহাবা হুজুরদের শরীর থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। আপনার আমার থুতু থেকে খুশবু বেরোচ্ছে, তাহলে এক না আলাদা। আমার হুজুর পাক উজু করতেন, হুজুর পাক উজু করতেন। সাহাবা হুজুররা ওই পানিটাকে নিবার জন্য কারাকারি করত, কেন হুজুরের উজু মুবারকের যে পানি পড়তো ও থেকেও মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারো বুক ফাটছে নাকি? বুক ফাটছে নাকি? তাহলে হুজুর পাকের উজুর পানি নিবার জন্য সাহাবাদের মধ্যে রেসারেসি। হুজুর পাকের ঘাম বেরোতো, ঘাম সাহাবারা পাত্রে জড়া করে রেখে দিত। কোন রকম অনুষ্ঠান হলে হুজুর পাকের ঘাম আতরের নাই ব্যবহার করতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক মরা গাছের তলায় বসতেন, ওই গাছ আবার জিন্দা হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর পাক যখন মরুভূমির বালির চরের উপর দিয়ে যেতেন, এক টুকরো মেঘ এসে আমার নবী পাককে ছায়া করে থাকতো। জোরে বলবেন না? কোনটা এক বলছেন বলুন তো? ও সারা পৃথিবীর মানুষের পিসাব নাপাক, নবী পাকেরও পিসাব নাপাক। জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ? হুজুর পাকের পিসাব পাক না নাপাক? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ঈমান ঠিক আছে আল্লাহ কাছে। হুজুর পাকের পিসাব পাক পবিত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা এক করছেন বলুন তো? খুন, খুন, খুনটা তো হারাম। খুন খাওয়া যায়? জোরে বলেন, জোরে বলেন। খুন তো খাওয়া যায় না। হুজুর পাকের খুনটাও তাহলে নাপাক ছিল, হারাম ছিল। বলুন নাউজুবিল্লাহ। হুজুর পাকের খুন মুবারক ওটাও পাক পবিত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে নবীর সাথে আমাদের তুলনা চলে? জোরে বলেন। এখন ইদানিং করে কিছু কিছু আগাছা আগাছা গ্রামে গজাচ্ছে, দুটো তিনটে চারটে করে। এদের কাজ কিচ্ছু নয়। নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, যাকাতের কথা বলো, দান খায়রাতের কথা বলো, তাসবির কথা বলো, তেলাওয়াতের কথা বলো, বাপ মার খেদমতের কথা বলো, দাদা হুজুরের কথা বলো, পাঁচ হুজুরের সব বলবে। নবীর ব্যাপার যখন আসবে না, অত নবী নবী করে কি হবে? নামাজ পড়তে পারোনি, নামাজ অত নবী নবী করে কিছু লাভ আছে? যে নামাজ পড়ে গেছে, এই কথাটা আম মানুষ যদি শোনে, ও মনে করবে না কথাটা ফেলে দিবার নয়, কথাটা ঠিকই তো। নামাজ পড়তে হবে তো, খালি নবী নবী করলে হবে? আরে মূর্খ জাহেল কোথাকারে! আজ আমাদের দিলে নবীর প্রেম নেই বলেই তো আমরা নামাজ থেকে দূরে সরে আছি। আমার কথার সাথে আপনার কথা কি মিলছে না নাকি বলুন? একটু ভালো করে ভাবুন তো। মহব্বত যখন হয়, প্রেম যখন হয়, তার জন্য তো বহু কিছু ত্যাগ করা যায়। এ তো দুনিয়া সাধারণ প্রেমে মানুষ কি করছে বুঝতে পারছেন না? আর আমরা যখন হুজুর পাককে প্রেম করে লব, আমরা যখন হুজুর পাককে মহব্বত করে লব, হুজুরের প্রেমে যখন আপনি পড়ে যাবেন, আপনি মেলায় যাওয়াতে হুজুর পাক খুশি, আপনি ফাংশনে যাওয়াতে হুজুর পাক খুশি, আপনি নামাজ কাজা করাতে হুজুর পাক খুশি, আপনি যাকে প্রেম করেন, আপনি যার প্রেমে পড়েছেন, সে যেটাই নারাজ হবে আপনি ওই কাজ করবেন? তাহলে আজ আমরা প্রেম করতে পারিনি বলেই তো নামাজ থেকে দূরে সরে আছি, রোজা থেকে দূরে সরে আছি।
হজ থেকে দূরে সরে আছি, হালাল থেকে দূরে সরে আছি, দাড়ি টুপি জুব্বা থেকে দূরে সরে আছি, শরিয়াত থেকে দূরে সরে আছি। আমাদের দিলে হুজুরের প্রেমটা নেই বলে যখন হুজুরের প্রেম আসবে তখন আপনি নামাজ ছেড়ে থাকতে পারবেন না। কেন আপনার প্রেম আপনাকে বলবে, আপনার দিল আপনাকে বলবে তুই নামাজ কাজা করেছিস, তুই যাকে প্রেম করিস হুজুর পাক খেতে খুশি না, হুজুর পাক খুশি নয়। হাজার কষ্ট হলো আমি নামাজ ছাড়বো না, আমি নামাজ পড়বো। তুমি যে মুখে দাড়ি চাচ্ছ, এই দাড়ি চাচাতে কি হুজুর পাক খুশি না আমার হুজুর পাক এতে খুশি নয়? তাহলে আমার হুজুর পাক যখন খুশি নয় আমি কখনো দাড়ি চাচবো না, আমি মুখে দাড়ি রাখবো। প্রেমটা নাই বলেই তো এই অন্যায়গুলো আমাদের হচ্ছে। প্রেমটা যখন হবে তখন দেখবেন অটোমেটিক সব হচ্ছে। কিছু শয়তান আম মানুষগুলোকে বলে শয়তান ছাড়া এরা অন্য কিছু নয়। কিছু শয়তান আপনাদেরকে এসে বলে হ্যাঁ খালি প্রেম করলে হবে, নামাজ পড়তে হবে না। আরে মূর্খ, প্রেমটা হলেই তো নামাজ অটোমেটিক চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন না? প্রেমটা হলে তো অটোমেটিক আপনি শরিয়াতের বাউন্ডারির মধ্যে আসবেন। আজ প্রেম নাই বলেই তো আমরা শরিয়াতের বাউন্ডারি থেকে দূরে যাচ্ছি। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান, কত ইজ্জত, কত মাকাম দিয়েছে। দেখো আমার নবী পাকের আল্লাহ পাক যত সম্মান, যত ইজ্জত দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক যত মাকাম দিয়েছে, পৃথিবীর কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাকে মাকাম কিন্তু দেয়নি। নাউজুবিল্লাহ, আমি কোন নবী পাককে ছোট করছি না, কেননা সমস্ত নবীদেরকে মানা এটা আপনার আমার ঈমান। খবরদার কোন নবী পাককে আমি ছোট করতে চাই না, নাউজুবিল্লাহ। কিন্তু আমি আমার নবী পাকের মাকামটা আপনাদের কাছে শোনাচ্ছি। আমার আল্লাহ পাক ঈসা নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক বলেছিল এই ঈসা তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ মূসা নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ মূসা নবীকে বলেছিল এ মূসা তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়েছিল এই ইব্রাহিম তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ পাক ইসমাইল নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক আদম নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক শীষ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক নূহ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক উজায়ের নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক ইদ্রিস নবীকে যখন পাঠিয়েছিল। এ যুবকেরা, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের কওমের নবী। এ যুবকেরা, বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়েছিল আমার দোস্ত, আমার হাবিব, আমার রাসূল, আমি আল্লাহ পাক সমস্ত নবীকে উম্মতের কওমের নবী করেছি। আমি আল্লাহ আপনাকে শুধু আপনার উম্মতের নবী করলাম না, আমি আল্লাহ আপনাকে জমিনের নবী করলাম, আমি আল্লাহ আপনাকে চাঁদে নবী করলাম, আমি আল্লাহ পাক আপনাকে সূর্যে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জিবরাইলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে ইসরাফিলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে আজরাইলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে 18,000 মাখলুকাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীকে আমি আল্লাহ উম্মতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠালাম। আমার নবী সম্মান ঈসা নবীকে ছোট করিনি, নাউজুবিল্লাহ, মুসা নবীকে ছোট করিনি, আমি আমার নবীর মাকাম বলছি। আমার নবীর মাকাম শোনো,
কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না, আমার নবীর সাথে সমস্ত নবীর তুলনা চলবে। আমার নবীর মাকাম, সমস্ত নবীকে আল্লাহ উম্মতের কওমের নবী করলো, আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার হুজুরের কত মাকাম। হুজুর আয়া, 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 হুজুর আয়া। নাত বলা যায় তো? যুবকরা কি বলছে? নাত বলা যায় তো? মুরব্বী বাপেরা কি বলছেন? নাত বলা যায় না? নাত বলা যায় না? একটা নাত বুঝি দেখুন তো, একটু মনে পড়ে নাকি? কদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কে বলছে এটা? মুরব্বী বাপগুলো বলছে, ছোট হুজুর বলতো। এটা এই জন্য বললাম, যুবকরা শুনতে পেচ্ছে না, হয়তো বুঝতে পারছে না। যুবকরা যাতে বুঝতে পারে ওই জন্য বলার। কে বলতো? ছোট হুজুর। তাহলে এ থেকে কি বুঝলেন? ছোট হুজুর ও নাত। এখন কিছু কুকুর দেখবেন পাগল হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথা? আমার কথা খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগলেও কিচ্ছু করার নেই বাবা। না, আমার ফসলত খুব খারাপ। আমি কারো মুখের বাণীতে কি ওয়াজ করতে পারি? কার মুখের বাণীতে কি ওয়াজ করব? কেউ বছরে 10টা দাওয়াত দেয় নাকি? এখন দেখবেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে। নাত বললে হবে? নাত কিসের? অত নাত কিসের? আরে নাতে রাসূল শুনে যাক বুক কর কর করে, মনে হয় ও মুমিন। মুনাফিকের নাত শুনে বুক কর কর করে, মুমিনের তো করবে না। আল্লাহ নবী শানে সাহাবা হুজুরা নাত বলতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা নাম বলছি, আশা করছি আপনারা সবাই চেনেন। পীর আল্লামা সাইফুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা চেনেন না? পীর আল্লামা নুরুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা চেনেন না? চেনেন। মোবাইলে দেখবেন আজও ওয়াজ আছে, ইউটিউব খুলবেন, লিখতে যদি না পারেন মাইকে বলবেন পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকীর ওয়াজ বলবেন, দেখবেন ইউটিউবে চলে আসবে। ওয়াজটা শুনবেন, দেখবেন হুজুর ওই মাঝে মধ্যে একটা হুজুর পাকের সামনে নাত বলছে, নাতে রাসূল শোনাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন কিছু লোক আবার গন্ডগোল হয়ে যাচ্ছে। নাত ঢিলে, জানেন নাত ঢিলে হয়? কথা বলেন। মোটর সাইকেলের বলেন আর গাড়িরই, চার চাকারই বলেন আর সাইকেলেরই বলেন আর মানুষেরই বলেন, নাট ঢিলে হয় জানেন? নাট ঢিলে হলে দেখবেন খুব আওয়াজ করে। লোকগুলো কথা বলে, আওয়াজ করে না? ওই নাটটাকে একবার টাইট দিয়ে দিলে আর আওয়াজ করে? এখন দেখবেন কিছু লোকের নাট ঢিলে হচ্ছে, খুব চিল্লাচ্ছে। তোর গলা নেই, তুই আল্লাহকে বল না, আল্লাহ আমাকে গলা দাও। পাগল হলে হবে? খাবার মতো চিল্লালে হবে? আল্লাহকে বল, আল্লাহ আমাকে গলা দিউনি কেন? তো নিয়ামত আমার নেই, আমার নেই। আমি হুজুরের সামনে একটা নাত বলি, আমার ভালো লাগে নবীর সামনে নাত বলতে। আপনাদের শুনতে ভালো লাগে না? এখন যদি কেউ পাগল হয়ে যায়, নাতটা ঢিলে হয়ে যায়, যে এত নাত বলার দরকার কি আছে, তাহলে বুঝতে হবে ও নবীর প্রতি ওর অ্যালার্জি আছে। নবী 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 করে, কিন্তু এখানে নবী নবী নয়। কিয়ামতের ময়দানে দেখবে কত হুজুর সাহেব, মুলি সাহেব, পীর সাহেব জাহান্নামে যাচ্ছে। খোলাখুলি, আমি খোলাখুলি বলা পছন্দ করি। কোন কিতাবে আছে রা ফুরফুরার হুজুর জাহান্নামে যাবে না? দেখান, আমি দেখব কোন কিতাবে আছে দাদা হুজুরের একটা আওলাদ জাহান্নামে যাবে না? কোন কিতাবে লেখা আছে? যেতে পারে না, পারে না। কাঠ খাবে যখন, কর্ম যেমন করবে ওই রকম তো ফল পাবে রে বাবা। কিয়ামতের ময়দানে দেখা যাবে
তবে দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে একসাথে যেমন দুনিয়ায় আছি আল্লাহ জান্নাতেও যেন একসাথেই রাখে। বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে দেখা যাবে কত বড় বড় হুজুর সাহেব জাহান্নামে যাচ্ছে। কি গো হুজুর ওইদিকে কেন জিঞ্জিল বাঁধা টেনে নিয়ে যাচ্ছে? নামাজ পড়তে না, নামাজ পড়তে রোজা মনে হচ্ছে রাখছে না, রোজাও রাখতো, তাহলে মনে হয় হজ করোনি, অনেক টাকা চাই। না না, হজও করেছি, কবার জানো? বছরে বছরে একবার। তাহলে তো তাহাজ্জুদ গুজার ছিল তো তুমি তো তাহাজ্জুদ গুজার মানুষ ছিলে। তুমি এইরকম জিঞ্জির টিঞ্জির বেঁধে তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন বলতো? আমলে কি কোনো ঘাটতি হয়ে গেল? না, আমল ভরপুর আছে। তাহলে কি ব্যাপার ওই দিকে কেন বলছেন? না, সব ঠিক ছিল, তবে নবীর প্রতি একটু দিলে অ্যালার্জি ছিল। আল্লাহ বলে যে জিন্দেগির আমল বরবাদ। শুনছেন? আল্লাহ বলেছেন জিন্দেগির আমল বরবাদ। আর কিয়ামতের ময়দানে এটাও দেখা যাবে কত আম মানুষ ঠিক মতো হয়তো নামাজ পড়তো না, ঠিক মতো হয়তো রোজাও রাখতো না, ঠিক মতো হয়তো দাড়িটাও রাখতে পারতো না, হয়তো ঠিক মতন যেভাবে চলার কথা ওইভাবে চলতে পারতো না, কিন্তু খুশির সাথে আনন্দের সাথে জান্নাতের দিকে যাবে। তুমি ওই দিকে কি করে? তুমি তো ঠিক মতো নামাজ পড়তে না, তুমি ওই দিকে কি করে যাচ্ছ? তখন সে বলবে, না, ঠিকই বলেছেন, আমার নামাজ ঠিক ছিল না, আমার রোজা ঠিক ছিল না, আমার হজ ঠিক ছিল না, আমার যাকাত ঠিক ছিল না, আমার আমল ঠিক ছিল না, তবে আমার দিলে হুজুর পাকের প্রেম বড় ছিল। কেউ হুজুরের বিরুদ্ধে বললে আমার দিলে লাগতো, কেউ হুজুরের সামনে গুস্তাখি করলে আমার অন্তরে লাগতো। আমি হুজুরের জন্য জান মাল সব কুরবান করে দিবার জন্য রাজি ছিলাম। আমার আল্লাহ এটাকে পছন্দ করে জিন্দেগির গুনাহ মাফ করে হুজুরের খাতিরে, হুজুরের খাতিরে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বড় বড় হুজুর, কত বড় বড় মুলি সাহেব, কত বড় বড় পীর সাহেব, কত বড় বড় পীরজাদা সাহেব সব আছে, এই জায়গায় হুজুরের প্রতি আদব নেই, হুজুরের প্রতি আদব নেই। বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওভাবে বাপের সাথে কথা বলা যায়? আমি একটা যুবক ভাইয়ের সাথে যেভাবে কথা বলতে পারবো ওইভাবে এইভাবে কথা বলতে পারবো? এটা কি মানায়? একটা যুবকের কাঁধে হাত দিয়ে আমি ঘুরতে পারবো, মুরব্বিটার কাঁধে হাত দিয়ে ঘুরতে পারবো? তাহলে যুবকের সাথে যদি একটা যুবকের সাথে যদি কাঁধে হাত দিয়ে ঘোরা যায়, বাপের কাঁধে যদি হাত না দিয়ে ঘোরা যায়, বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওইভাবে কথা যদি বাপের সাথে না বলা যায়, দিন দুনিয়ার বাদশার ব্যাপারে কথা বললে আমাদের আদব তাজিম লাগাম দিয়ে কথা বলার দরকার আছে না? এইটা মনে রাখবেন। কত বড় বড় হুজুর দেখবেন লাগামহীন কথা বলে, মানে হুজুরের সাথে লাগাম নেই, যেন বন্ধুর সাথে কথা বলছে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके है फर्शियों के कि अर्श के चाँद आ रहे गए, झलक से जिनकी फलक है रोशन, हुआ का तशरीफ ला रहे गए। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया,
হুজুর আয়া আল্লাহুম্মা হুজুর আয়া হুজুর আয়া হুজুর আয়া হুজুর আয়া बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा कि बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बिलाल जैसा हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया अल्लाहुम्मा हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया नमाज अक़साम वजब पढ़ाई तो अंबिया वो रसूल बोले नमाज अक़साम वजब पढ़ाई तो अंबिया वो रसूल बोले नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया जमाने भर का ये कायदा है कि जिसका खाना उसी का गाना निमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए निमत जिनकी खा रहे गए उन्हीं के हम गीत गा रहे गए हुजूर आया 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 अल्लाहुम्मा
আর একটা আপনাদের মজবুতির জন্য একটা কথা বলে যায়, আপনারা দাদা হুজুরের মুরিদ তো সবাই, দাদা হুজুরের মুরিদ যারা, আমি তাদের ভালাই জন্য বলছি, কেন আপনাদের উপরে বর্তমান সময় একটু ঝড় যাচ্ছে হালকা, সব কথা খুলে খুলে মাইকে বলা যায় না। বাজার থেকে বেগুন কিনতে যাচ্ছেন 5 টাকা দাম, কানানা খুঁড়া দেখে কিনছেন, তাহলে যখন বেগুন কিনছেন দেখে কিনছেন, আপনার তো এতটুকু বিবেক বুদ্ধি আছে, 5 টাকার মাল হলো একটু দেখে কিনতে হবে, না ঠকতে হবে। তাহলে এই কথাটা আপনাদেরকে বলি, শোনেন, আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মুরিদ, ভাই বলে মহব্বত করেন আপনারা অন্তর থেকে না মুখে? অন্তর থেকে তো। তাহলে আপনাদেরকে একটা কথা বলি, ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত কিছু কম বেশি 100, কত একই মায়ের পেটে দুই ভাই, একজন দেখবেন ওই ব্যবসা বাণিজ্য করে বা দোকান খুলেছে, আর একজন দেখবেন অন্য কোনো কাজে পেশা, অন্য কোনো কাজ কাম করে, আছে না? না, ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত 100। মহব্বত সবাইকে করবেন। কেন মহব্বত করবেন? মনে রাখবেন, আপনার পীরের খুন রয়েছে তার শরীরে, আপনার দাদা পীরের আওলাদ, আপনার পীরের রক্তটা আছে। ভালো মন্দ বাদ দাও, আমার পীরের খুনকে আমি সম্মান করি। জুবায়েদের শরীরে যদি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের খুন